হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল ডিটি দীপ রয়। আমরা যাচ্ছি আজ অযোধ্যা পাহাড়, পুরুলিয়া জেলায়। কোচিং সেন্টার থেকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তারপর আমরা শেষমেশ পৌঁছে গেলাম প্রায় ভোর 4:06 বাজে সেই সময়। তো সবাই এখন ঘুমাচ্ছে, সারা রাত সব এনজয় করে এসেছে। তো আমি সেই ফাঁকে ঘুমিয়ে গেছিলাম যদিও। তো তারপর আমি একমাত্র বাইরে এসেছি তো এই ব্লগটা শ্যুট করার জন্য। তারপর সকাল হলো, তারপর একটু বাইরের দিকে বেরোলাম। সবাই যে বন্ধুরা সবাই উঠেছে, সবাই গুড মর্নিং জানাচ্ছে। তারপর এই জায়গাটা একটু ঘোরাঘুরি করছিলাম। তারপর স্যারেদের কাছে এলাম, তো দেখলাম স্যারেরা একটু ব্যস্ত আছে, নিজেদের মধ্যে কথা বলছেন। তারপর চলে গেলাম বান্ধবীদের কাছে, যারা কি করছে তোমরাও দেখো। এদেরকে তখন আমি বলছিলাম যে গুড মর্নিং না বলে হাই হ্যালো কেন বলছে। তারপরে এই পিছন থেকে সব বন্ধুগুলো এলো, এই যে সব টিফিন করতে যাব। যদিও এখানে একজনের মনে হয় ঘুমটা ভাঙেনি ঠিকঠাক। তো যাই হোক, একটু মজা করলাম। সব মেলা অঞ্চলে ঢুকে গেলাম, যেখানে সব দোকানপাট সব কিছু বসে গেছে। আর পিছনে স্যার আছেন, বন্ধুগুলোও আছে। তো স্যারকে আমি তখন কিছু বলছিলাম, স্যার কিছু বলুন, স্যার কিছু বলুন। তো পাশ থেকে এই বন্ধুগুলোই বলছিলাম যে কিছু বলার জন্যে স্যারকে, ওরা নিজেরাই বলে দিল কিছু, মানে কিছু না কিন্তু কিছু, এটাই শুধু ওরা বলে দিল। এটা হচ্ছে সেই পাহাড় যেটায় আমরা উঠব। তো তার আগে আমরা ঢুকে গেলাম যে হোটেলে, ছোট্ট হোটেলে, যে টিফিন করতে। তো তোমাদেরকে দেখাই কি টিফিনটা দিয়ে খেয়েছিলাম আমরা। মুড়ি ঘুগনি চপ। তো মুড়ি ঘুগনি চপ টিফিন হচ্ছে, তাও চপটা কেমন একটা ছিল, যদিও ঠিকঠাক ছিল না। তারপর খাওয়া হয়ে গেল, বাইরে বেরোলাম। তো এইদিকে বান্ধবীটা ফোন নেবে বলে, মানে ফটো তুলবে বলে ফোনটা নিতে এসেছিলো, কিন্তু ও জানেন না যাতে ব্লগ চলছে বলে। পাহাড়ের উপর উঠে গেলাম, এই যে যাচ্ছি। ওই দিকে যে গাড়িগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে না যে ওইগুলো গাড়ি, মনে হচ্ছে ছোট্ট ছোট খেলনা গাড়ি ওইগুলো। কিন্তু প্রথমে যেই বললাম না ওই পাহাড়টায় উঠবো, সেই পাহাড়টা উঠলাম, যদিও এখনও যেতে বাকি আছে। তো এই পাহাড়ের কাছে আমরা দাঁড়ালাম। দাঁড়ানোর পরে কয়েকটা ফটো ভিডিও সব কিছু তুললাম। এইটা হচ্ছে যে পাহাড়ের উপর থেকে ভিডিওটা করছিলাম। তারপর চলে গেলাম একটা অন্য লোকেশানে, যেটা পাহাড়ের ওপরেই, বাট এটা একটা মন্দির ছিল। তো তো কিছুক্ষণ বেশি ভিডিও করিনি। আর একটা ভিতরে একটা মন্দির আছে, তো ভিতরে এই মন্দির ঠাকুরটা, কেন কি লেখা ছিল যে ফটো বা ভিডিও করা নিষেধ। তো এখানে কেউ ছিল না বলে আমি তাড়াতাড়ি ফটো তুলে নিয়েছিলাম। আর হচ্ছে এটা সেই জায়গা যেটা বলে নাকি ময়ূরের নৃত্য। তো সেখানেও আমরা যাচ্ছি ময়ূরের নৃত্য দেখতে। তো এখানে পৌঁছানোর পর তখন দেখছি কোনো ময়ূর তো দেখাই গেল না। হ্যাঁ, আমার বন্ধুরা বলেছেন ময়ূরের পাথরে ময়ূরের ফটো আছে, মানে ওইখানটায় নৃত্য নাকি করতো। কিন্তু এখানে কোনো ময়ূরটা আমাদের চোখে পড়লো না, আর দেখতেই পেলাম না যদিও। কেন কোথায় ময়ূরের চারপাশে ঘুরলাম, হয়তো যেই জায়গায় ময়ূরটা ছিল, হয়তো যেখানে ময়ূরের ছবিটা ছিল, হয়তো সেখানটায় হয়তো মিস করে গেছি কোনো রকম। আর এই হচ্ছে পাহাড়ের উপর থেকে ভিউ। আর একটা জায়গায় উঠেছিলাম, তো একটা জাস্ট ওখানে ফটো তোলার জন্য, আর কিছু না, শুধু ফটো। আর এরা এখানে বেশ সুন্দর করে রিলস বানাচ্ছে। তো নতুন জায়গায় এসেছে, ভালো জায়গায় ঘুরতে এসেছে, তো রিলস বানাবে। তারপরে আবার একটা অন্য লোকেশানে চলে গেলাম,
পাহাড়ের ওই মধ্যে আর একটা মেলার মধ্যে ঢুকলাম, তো এখানে দেখছি প্রচণ্ড ভিড়। তার ওপর সব পাহাড়, উঁচু উঁচু পাহাড়। আর পাহাড়ের ওপরে যদিও আছে তো পাহাড় থাকবেই বটে, তো অনেক উঁচু। অনেকে এই সাইডের দিকে, তো এই সাইডের দিকে আমি ভিডিও করিনি, এই সাইডের দিকে অনেক লোকে উঠছে, উঠে ফটো তুলছে। তারপরে চলে গেলাম ঝর্ণার দিকে, যেটা হচ্ছে পাহাড়ের আসল, যেটা অযোধ্যা পাহাড়, যেটাই পরিচিত, যেই নামে পরিচিত অযোধ্যা পাহাড়, সেখানে চলে গেলাম ঝর্ণা দেখতে। যখন ওপেনিংটা যাই, এই লুকটা দেখে মনে হচ্ছিল যে কলকাতার আলিপুর জুয়ের মতো কিছুটা। তারপর এটা হচ্ছে ঝর্ণার কিছু অংশটা এইদিকে বয়ে এসেছে, তো অনেকটাই পাশ থেকে আসছে, জানি না এটা কোনখান থেকে আসছে যদিও। তা অনেকেই এখানে দেখছি হাত পা মুখ ফুক ধোয়াই করছিল ওই জায়গাটায়। এইটা হচ্ছে সেই আসল ঝর্ণাটা, যেখানটায় দেখার জন্য সবাই লোকে আসে। বিশেষ করে অযোধ্যা পাহাড় মানেই যে ঝর্ণা, ঝর্ণা দেখতে লোকে বেশি আসে। কিছুক্ষণ নামার পর তো একটা বান্ধবীকে জিজ্ঞেস করলাম, তো অযোধ্যা এসে কেমন লাগলো। এইখানেই সেই ঝর্ণা জলটা ওইখানে গিয়ে পড়ছে, তো কাছে গেলেই বোঝা যাবে। তো চলো কাছে যাই। ততক্ষণ মনে হচ্ছে হেঁটে হেঁটে গরম লেগে গেছে। যেতে যেতে আবারও একটা বান্ধবীকে জিজ্ঞাসা করলাম যে অযোধ্যা এসে কেমন লেগেছে। বললো যে ভালো লাগছে। আচ্ছা, তারপর যে যাচ্ছি, এই যে লাফ দিয়ে দিল, না না না, ও অ্যাকচুয়ালি শর্টকাট কাটতে চাইছিল, মানে শর্টকাট দিয়ে যাবে, মানে অতটা সিঁড়ি ঘোরা থেকে একবারে ডাইরেক্ট লাফ দিয়ে ওই সিঁড়িটায় চলে যাওয়ার চেষ্টা করছিল। ওই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, প্রায় অনেকটা কাছে চলে এসেছি। আর একটু কাছে গেলে দেখতে পাবে ইয়ে দেখো, এইটা হচ্ছে সেই ঝর্ণা যেটা অযোধ্যায় বিখ্যাত, যেটা অযোধ্যা পাহাড়ে যেটা বিখ্যাত, সেটা হচ্ছে ঝর্ণা। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসে হোটেলে এসেছি খেতে। এবার খাওয়া দাওয়ার পর আমরা রেডি হচ্ছি বেরোনোর জন্য। আর এই পর্যন্ত আমার ভিডিওটা ছিল। আর তোমরা কারা কারা অযোধ্যা গেছিলো প্লিজ কমেন্ট করে জানিও।